ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর আমরা রে আগরতলা দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখামু পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা। সো হে হ্যালো ওয়েলকাম ব্যাক ফ্যামিলি, কেমন আছেন? আশা করি সব ভালো আছে। সো চলে এসেছি আমি একটা নতুন এবং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা যেতেছি আগরতলাতে মোটামুটি সবাই শান্তিপাড়া কুপ দেশবন্ধু চিত্তরঞ্জন সবগুলিরই মানে ক্লাবের পূজার প্রস্তুতির ভিডিও দেখা লেছে আমি বাদে, কারণ আমি কলেজে লেগে টাইমই পাই না। তো আজকে যেতেছি আগরতলা একটু পূজার প্রস্তুতি দেখতাম কী চলতেছে, কেমন আমার সাথে আছে আমার বন্ধু এই। তো আমরা দুজনে মিলে সেরা যাইতেছি আজকে আগরতলা। আমরা একটু কাজও আছে, কাজটা শেষ করুন লগে তোমরা রে আগরতলা দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখামো। তো চলো আজকে ভিডিওটা কেমন যেতেছে তোমরা তো বুঝে লেছো, খুব ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা ভালো লাগলে কি করবা, ভিডিওটা লাইক করবা, আর চ্যানেল না থাকলে চ্যানেলটা করবা সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার। তো থাকো পাশে, আমরা এখন যাইতেছি গাড়ি লিগা। তখন যাই সেরা গাড়ি তুলি ওটা সেরা আগরতলা গিয়া, এরপরে তোমার সাথে কথা বলি। তো চলো টাটা বাই বাই। তো দেখতে পাচ্ছ আমার সময় আমার সাথে শুধু আছে অনুপ, এখন আমার সাথে আরো দুজন যোগ দিছে। আমরা জনসংখ্যা খালি বাড়তেছে। সো আমরা যে কাজটার মধ্যে গেছিলাম এই কাজ শেষ, এখন হচ্ছে ঘোরাঘুরির টাইম। এখন হচ্ছে ঘোরাঘুরির টাইম, এখন আমরা আরামসে সব ঘুরুম শান্তিপাড়া, তারপরে জিরে কইছিলাম আরো কোনটা জানি কইছিলাম চিত্তরঞ্জন আর লাল বাহাদুর। তখন দেখতে পাচ্ছ আমরা যাইতেছি এখন শান্তিপাড়ার দিকে, আর যাওয়ানোর পথে একটা ক্লাব, এখানে পিছনে আছে উনকুটি। নতুন জামা নতুন শাড়ি ঘরে পুজো বারো আরে। তো গাইস আমরা এখন আয় পড়ছি শান্তিপাড়া, যেখানে বানাইতেছে এবার ডিজনিল্যান্ড। আমার পিছনে দেখতে পারতেছো প্রচণ্ড বড়। তো এখানে ভিতরে আমরা গিয়ে সে একটু এক্সপ্লোর করি। তো চলো যাই এসে দেখি। সো শান্তিপাড়া থেকে এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাইতেছি দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে এরপরে কই যেতে পারি অক্ষরধাম, এটাও দেখুন। তো চলো যাই। গাইস দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা এখন আয় পড়ছি গ্র্যান্ড লিসবোয়া এই না নাই তো চলো জায়গা এখন ভিতরে। কই যাবো? সো এখন আমরা গ্র্যান্ড লিসবোয়া দেখে এখন যাচ্ছি শিবনগর অক্ষরধাম দেখার জন্য। গ্র্যান্ড লিসবোয়া খুবই সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই আসে দেখবে। এখানে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব খুবই সেরা একটা থিম করেছে পাম্পার। তো গাইস আমাদের চিত্তরঞ্জন ক্লাবের ভিতরে যে মূর্তি ছিল, মূর্তিটা দেখতে দেয়নি, মানে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা যারা আছে কারিগররা ওরা বলেছে ভিতরে যেতে হবে না, মানে ভিতরে যেতে পারবো না, শুধু বাইরে থেকে ভিডিও বানাতে হবে। তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা আগরতলা থেকে এই ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই আমার কমেন্ট করে সেটা কইবা। তখন আমরা যাইতেছি অক্ষরধাম দেখানোর লিগা। তো চলো যাই। ওই দেখ রাজা মহারাজা। এটা ত্রিপুরার দাম কর বুঝছিস নি? এটা মনে হয় কিছু ত্রিপুরার টাইপ। ওয়াও। তো আমরা এখন চলে এসেছি মডার্ন ক্লাব, এখানে তারা এবারে থিম হচ্ছে অক্ষরধাম। তো কেমন লাগছে তোমরা এখন দেখো এটা। তাহলে এখন ভিতর থেকে তোমাদেরকে দেখাই, পুরোটা এক্সপ্লোর করি। যাইতে পারবি না ভিতরে দেখ। তো এদিকে আমাদের এবারে দুর্গা মূর্তির জন্য বিভিন্ন মূর্তি এগুলি বানানো হচ্ছে। এখানে বিভিন্ন মূর্তিগুলি বানানো হচ্ছে, দেখো এখানে বিভিন্ন ডিজাইন। সামনে দিয়ে দিলে ভালো আসলো না। কাশরে হইচই মনটা রাজে ঘন্টা তালে কাশরে ঢাকে যেই পড়লো কাঠি জমজমাটি আসরে এলো মা দুর্গা। যারা কাজ করে তাদের এখানে করা নির্দেশ যে ভিতরে কেউ যেতে পারবে না, কিন্তু আমরা চুপচাপ করে সেটা ভিতরে যাই, ভিতরে গিয়ে এসে দেখাই ভিতরে ডিজাইনগুলি, কারণ এখানে এখন এই সাইডে দিয়ে সেটা কেউ নাই। তো চলো চুপচাপ।
বৃষ্টি অবস্থা, বৃষ্টি ক্যামেরাম্যান আসতে, তো বৃষ্টি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কিন্তু ভিতরে দেখেন থেকো মা। এই প্রান্তিক দিকে। সো গাইস, অক্ষরধামের যে প্যান্ডেলটা তারা বানিয়েছে, মানে বলার মতো একটা, মানে দেখার মতো একটা জিনিস, মানে যে কিতা করে বাতুলা ভাই কত কারিগরি দেখছিস স্পঞ্জ, স্পঞ্জের কারিগরি, মানে একদম বলতে হবে, মানে একদম সেরকম বানিয়েছে। তোমরা অবশ্যই এসে দেখবে এটা, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, এটা খুবই সুন্দর বানিয়েছে, আমিও আসবো। তো ভিতরে যাওয়ার তো কোনো মানে পারমিশন নেই, তবু আমরা ওই দিক দিয়ে চুপচাপ করে ভিতরে চলে গেছিলাম, এবং ভিতরে মূর্তির মুখটুক সব ঢেকে গেছে। তো মূর্তিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো, আর প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো। তো এখন আমরা যাব লাল বাহাদুর, তো চলো যাই লাল বাহাদুর। তোরা লাল বাহাদুরে যেতে যেতে আমার দুই বন্ধুর অবস্থা দেখো, দেওয়া হয়ে যেতেছে না, এটার অবস্থা পুরো কাহিল। শুধু আমরা দুইজনের মধ্যে অনেক জোশ, এদিকে আমরা অনেক আগে আগে যেতেছি গা, কারণ আমরার মধ্যে একটা দুর্গাপূজা মার লিগে একটা ভক্তি আলাদা জোশ আছে না রে, কন্টেন্ট আছে তোমার লাগে, আমার লিগে কন্টেন্ট আছে এলিগে, আর প্রান্তিকে দেখার ইচ্ছা আছে, আর এই দুইটার মধ্যে কিছুই নেই। এই দুটোর মা বলি তো আমরা এখন আয় পড়ছি লাল বাহাদুর ক্লাবের কাছাকাছি, তো চলো যাই গিয়ে দেখি লাল বাহাদুর ক্লাবের কী অবস্থা কিতা। আর লাল বাহাদুর ক্লাবের থিম যতটুকু শুনছি চায়না থেকে উমা, তো চলো যাই। The next day. ওই দিনকা মেন ঘটনাটা কী হয়েছিল, আমরা লাল বাহাদুর ক্লাবের সামনে গিয়েছিলাম, কিন্তু যাই সেটা দেখি কি একজ্যাক্ট লাল বাহাদুর ক্লাবের সামনে মানে কোনো এখানে চার কাপ সব পুরোটা এখানে, এদিকে হচ্ছে মূর্তি। এদিকে ক্লাবের মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে ওরা, একটা ইউনিক ডিজাইন, আর এখানে তাদের যে এবারে থিমটা এটাও খুবই সুন্দর। তো তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, এটার লোকেশনটা হচ্ছে জয়গুরুর ঠিক পাশেই এই ক্লাবটা, এখানে এসে তোমরা অবশ্যই এই পূজার প্যান্ডেলটা দেখে যাবে। তো এখন আমরা যাচ্ছি লাল বাহাদুর ক্লাব, তো চলো। সো লাল বাহাদুর ক্লাবে যাওয়ার আগে তোমরা আমি আরেকটা পূজা দেখাই, এটা হচ্ছে ওদের ফ্লাওয়ার্স ক্লাব, যেখানে বানানো হইতেছে রাম মন্দিরের থিম, যেটা তোমরা দেখতে পারতেছো এখানে সবাই কাজ করতেছে। আর পূজার থিমটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, আর যে ডেকোরেশনটা তারা করছে এই প্যান্ডেলটার মধ্যে এটাও খুবই সেরা হয়েছে। এটা তোমরা দেখা যাও, এটা লোকেশনটা হইতেছে ইস্কন মন্দিরের সাথেই ফ্লাওয়ার্স ক্লাব। সো গাইজ, লাল বাহাদুর ক্লাবের প্যান্ডেল খুঁজতে খুঁজতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ফাইনালি
গুগল ম্যাপসের সাহায্য নিয়ে এসে তাছাড়া মানুষের জিজ্ঞেস করতে করতে আমি আয়া পড়ছি আমাদের লাল বাহাদুর ক্লাবের এবারে থিম চায়না থেকে উমা। আমার পিছনে যেটা দেখতে পারতেছো। তো এখন চলো ভিতরের দিকে যাই, গিয়ে সেটা ভিতরে একটু মূর্তি টুর্তি দেখি কীরকম যদি যাইতে দেয় আর কী কী করতেছে, চলো তোমাদেরকে দেখাই। ষষ্ঠীর সকাল খুব বেসামাল শাড়ির ভাজে নজর লোকেশনটা তোমরা কয়ে দিই। লোকেশনটা হইতেছে এই যে দেখতে পাচ্ছ লাল বাহাদুর ক্লাবের সামনে জেলাশ্রম রোড, এটা ঠিক উল্টা দিকে। এটা ঠিক উল্টা দিকে যে বোজ্জং দিঘিটা আছে, দিঘিটা ঠিক অপোজিট সাইডে বোজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সামনেই আমাদের এবারে থিম লাল বাহাদুর ক্লাবের চায়না থেকে উমা। এটার প্যান্ডেলের থিমটা এখানে আছে। সো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আয়া পড়ছি লাল বাহাদুর ক্লাবের সামনে। এটা পুরোটাই করো হইতেছে লাল কাপড় আর কালো কালার বাঁশের দিয়ে সেটা। চলো এখন ভিতরের দিকে যাই। সো ভিতরে এখনো কাজ চলতেছে। এখানে দেখতে পাচ্ছ গাছ লাগাইছে, আর এই গাছটা আগেরই আসছিল, এটার মাঝখান দিয়ে সেটাই প্যান্ডেলটা করা হয়েছে। এখানে বিভিন্ন বাতলা দিয়ে সেটা জিনিস হইতাছে। এদিকেও নবমী দিন অল্প রঙিন ভুগলো এমন দিন পুরো এই রাস্তা মাপি আশের পাশের কাছের কোনো ডিস্কে। তো এদিকে ভিতরে মূর্তি এবং বিভিন্ন যে আরও ডিজাইন আছে এখানে কাজ চলতেছে, আর এদিকে মনে হয় সম্ভবত মূর্তিটা রাখা হইব ভিতরের দিকে। সো থিমটা তোমরা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানাইবা। আমার কাছে থিমটা খুবই ভালো লাগছে, আর তোমরা অবশ্যই লাল বাহাদুর ক্লাবের এই চায়না থেকে উমা প্যান্ডেলটা দেখতে ভুলবো না। তো আমি তো অবশ্যই আমু এখানে, কারণ আমাদের প্ল্যান আছে। আর আজকের জন্য ব্লগ এখানে শেষ। যে আগরতলার যে সমস্ত প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাইলাম, তোমরা এই সবগুলি কেমন লাগছে কমেন্ট করে সে জানাও। আগরতলা থেকে কে কে ভিডিওটা দেখতেছো এটাও কমেন্ট করো, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা। ঠিক আছে, চলো দেখা হইতেছে আবার নতুন এবং নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই।